মিছিলের ছবি নেই, কয়দিন আগেই বলতেছিল এ ছিল এখানটায় এজ করেছিল না অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেত ওইগুলো সব ওই ছবি হ্যাঁ মানে এই যে আপনার এখান থেকে যে 2009 যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো না সেই ছবিগুলো আমরা কিছুবার দেখাতে গেলে তো অনেক কিছু দেখাতে হয়। আগামী বিগত 6ই ফেব্রুয়ারি আমরা 2009-এর যারা আন্দোলনকারী ছিলেন চাকরি প্রার্থী তাদের 364 জনের একটি তালিকা প্রকাশ করেছিলাম এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ওই 6 তারিখেই আমি সাইন করেছি। পরের দিন 7 তারিখ বাই পোস্ট সবার বাড়িতে সে চিঠি পৌঁছে গেছে এবং তাতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের যোগদানের কথা বলা হয়েছিল এবং অত্যন্ত আনন্দের সঙ্গে সেটা আমি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চান, মেরিটের ভিত্তিতে যোগ্য যারা প্রার্থী আছেন তাদের চাকরি তিনি দিতে চান, তার প্রমাণ সেদিনকারও মিলেছিল। কারণ আমরা 1506 দেওয়ার পরে যে রেস্ট ছিল 364 জন ওয়েটিং লিস্ট ধরে নিয়ে আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। আমরা দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে তার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি চাকরি দিতে চান বারবার প্রমাণিত হওয়ার পরেও যখন 364 জন চাকরি প্রার্থী অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের ধর্ণা প্রত্যাহার করে বিদ্যালয়ে যোগদান করছেন, এমতো অবস্থায় গতকাল আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং আমার অনেক শিক্ষক বন্ধু আমাকে পাঠালেন যে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেখানে এফেক্টিভ ডেট অফ জয়নিং 9 এপ্রিল 2024 দেওয়া আছে। আমি তাদেরকে পাঠাতে বললাম কপিটা। পাঠানোর পর যেটা আমি দেখলাম যে চেয়ারম্যানের সইটি নকল করা হয়েছে, এ সই চেয়ারম্যানের সই নয়। যে ফরম্যাটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সেই ফরম্যাটটা অনেকাংশেই ভুল, ফরম্যাটের পর্যায়গুলো ভুল, যেভাবে বিদ্যালয়ের নামগুলো প্রিন্ট করা হয়েছে সেটাও ভুলে ভর্তি। আমার দৃঢ় ধারণা এর পেছনে কোনো চক্রান্ত আছে, যারা মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে কালিমালিপ্ত করতে চাইছে। আমি আপনাদের মাধ্যমে দৃঢ় প্রতিবাদ করছি। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বেকার সমস্যা নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করছেন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে যারা চাকরি পাওয়ার যোগ্য অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট যারা চাকরি পান, সেটাই যখন ক্রমশ সফল হচ্ছে এবং এই সফলতার শরিক দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, আমরা খুবই আনন্দের সঙ্গে কাজ করছি। ঠিক এমন সময় এরকম 2টি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে এসছে যেটা সম্পূর্ণরূপে ভুয়ো। যারা এর পেছনে আছে আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখছি তাদেরকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ এই মানুষজন তারা সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে। এর বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল। এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ মাইতি, পিতা ননীগোপাল মাইতি, ভিলেজ পোস্ট চেমাগুড়ি সাগর, একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর একটি অশোক কুমার খাঁড়া, পিতা রবীন্দ্রনাথ খাঁড়া, চেমাগুড়ি সাগর, অর্থাৎ দুটো একই অ্যাড্রেসের প্রায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে খামে করে তাদের বাড়িতে গেছে বিশ্বজিৎ মাইতির, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের খামটি আমাদের অফিস অরিজিনাল খামের অনুরূপভাবেই তৈরি করা হয়েছে। এবং আমরা ওখান থেকে যে ট্র্যাকিং নাম্বার ছিল, আমি ট্র্যাকিং নাম্বারটা তুলেছি পোস্ট অফিস থেকে, এবং তাতে দেখা যাচ্ছে 19শে ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিস থেকে সেটি পোস্ট করা হয়েছে এবং ডেলিভারি হয়েছে 22শে ফেব্রুয়ারি 1টার সময় চেমাগুড়িতে ডেলিভারি করা হয়েছে। অর্থাৎ একটা চক্র, যারা যেহেতু সমস্ত চিঠিগুলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিস থেকে পোস্ট হয়, তারা খুব সুনিপুণভাবে পোস্ট করেছেন এবং তারা ক্যান্ডিডেটের কাছে এই চিঠির কপি পৌঁছে গেছেন। আমি বেকার যারা যুবক যুবতী আছে তাদের কাছে আবেদন করব, এরকম ফ্রড, এরকম অসৎ উদ্দেশ্যের যে সমস্ত মানুষজন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাঁদে পা দেবেন না। দক্ষিণ 24 পরগনা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সংসদ 100% ফ্রেশ এবং মেরিট লিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 2009-এর, এবং 2009-এর 1834-এর অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিটও হয়ে গেছে। ফলে তারপরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। কেবলমাত্র যাদের বায়োডাটা নট ফাউন্ড হিসাবে আমরা 26 জনের নামের তালিকা টাঙিয়েছি 6 তারিখে, তাদেরটা কনসিডারেবল, সেটা যদি আমাদের ডিপার্টমেন্ট পারমিশন করে তাহলে সেটা একটা আলাদা ম্যাটার। আদারওয়াইজ 2009-এর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এন্ড।
ফলে যারা বিভ্রান্ত হচ্ছেন, যারা প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন, তাদের কাছে আবেদন, এবং এই সামাজিক মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি সচেতন সুনাগরিকবৃন্দের কাছে আবেদন রাখবো, এরকম কোনো ঘটনা যদি আপনাদের কানে আসে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে জানান, নাহলে আমাকে দয়া করে জানাবেন। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।